আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর দেখতেছি সকাল থেকে প্রায় এখন দিনের 12:30 একটার মতো প্রায় বাজে যাইছে, আজানের সময় হয়ে গেছে। দেখতেছি আপনারা কাজ করতেছেন, তো এই বৃষ্টির ভিতরে ভিজা বা রাস্তার যে পরিস্থিতি কাদা, এর ভিতরে যে কাজ করতেছেন, আসলে কি জন্য এখানে এই কাজটা করতেছেন আমাদেরকে একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। এক নম্বর হলো ফয়জুল উলুম কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং দক্ষিণ মেদুয়া মোশাররফ হোসেন সুবিদাবাদের দরজা জামি মসজিদ, আমি মসজিদের খতিব এবং ইমাম। তো হলো আমাদের এই রাস্তাটা খুবই খারাপ, আমরা কিছু করতে পারি না। এখন মাদ্রাসার পক্ষ থেকে আমরা একটু কিছু বালি আনছি এবং এই বালি হালার জন্য খুব কষ্ট প্রয়াস করতেছি। আমার 8 নং ওয়ার্ডের ভিতরে আমার সদ্যীয় বড় ভাইরা আছেন, যেমন বিজিবির আছেন বর্তমানে শাহজামাল ভাই, তারপরে আছেন আমার সদ্যীয় বড় ভাই লাবুদ্দিন সরকার, আমার সদ্যীয় বড় ভাই শামপুর বর্তমানে 8 নং ওয়ার্ডের সভাপতি মনে হয় শহীদ সর্দার, তারপরে রুলামিন ভাই, আনোয়ার ভাই, আনিস মেম্বার তো আগেও নির্বাচন করছে, আলহামদুলিল্লাহ এই বছর মনে নির্বাচন করবে আলহামদুলিল্লাহ। তা আমাদের 8 নং ওয়ার্ডের ভিতরে যারা আছেন আমার সদ্য বড় ভাইরা, আপনারা এই এলাকাটার দিকে একটু লক্ষ্য করেন, দেখেন আমরা তো এই যে মাদ্রাসাটা দিয়েছি, মাদ্রাসার কাজ করতেছি, কিন্তু অনেক ছাত্রছাত্রী কিন্তু ওয়েদার খারাপ হইলে আর কিন্তু ছাত্রছাত্রী আসতে পারে না। এই দেখেন কী অবস্থা দেখতেছেন। এইরকম করি আমি গেছে বারো প্রায় 6,800 টাকার বাড়ি দিছি, এইবারও আবার বাড়ি কিনে আমি হালাইতেছি। মাদ্রাসা খোলাফান আসতেছে পারে না, খুব কষ্ট, মসজিদে আজান দিলে ঠিক মতো মানুষ আসতে পারে না, খুবই খারাপ এলাকাটা বুঝছেন। আর আমাদের এই এলাকাটা খুবই অবহেলিত। আমাদের যারা 8 নং ওয়ার্ডের সম্মানিত বড় ভাইরা আছেন, তারা একটু খেয়াল রাখেন, আমাদের দিকে একটু খেয়াল রাখেন। আমরা কিন্তু আসলে একটা কথা কি কাউর কাছে ডাল ছাড়লে যেতাম না, আমাদের রাস্তাঘাটের জন্য একটু ভালো যদি থাকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর থাকি। আমাদেরকে মিঠা কথা বলবেন, দিমু দিয়ে দিছি, যারা আছে তারা কিন্তু আমাদেরকে এই আশ্বাস দিয়েই গেছেন, কিন্তু আমাদেরকে কোনো কিছুই করে নেই। এই জন্য আমি সম্মানিত সদ্যীয় বড় ভাইদেরকে আকুল আবেদন, আপনাদের হাত জোর করে অনুরোধ করতেছি, আমাদের অর্ধ এলাকার দিকে একটু তাকান, যদি না হয়, যদি ভালো লাগে একটু তাকাইন, যদি দয়া হয়। আর যদি বলতেছেন না, দয়া যদি না হয়, তো আমাদের দিকে তাকানোর দরকার নেই, আমরা যেরকম আছি এইসা হয়ে যাতে এইসা মিলে এইরকমই চলবে। আলহামদুলিল্লাহ। তো হুজুর এই আপনার কথা শেষ, এখন আমি দেখাইতেছি আমাদের এলাকার রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেন। এই রাস্তা দিয়ে একজন আমার মা, আমার বাবা, আমার দাদা বা এলাকাবাসী যারাই মুরব্বী আছেন, তারা আসলে এখন তো মানুষের যে কোনো মুহূর্তে আপনার একটা অসুস্থ হলে কোয়া বইলে আসে না। তো এখন বর্ষার দিন একজন লোক মারাত্মক একটা আপনার অসুস্থ হয়ে গেছে, ইমার্জেন্সি ডাক্তার প্রয়োজন, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এখন আমরা এই রাস্তা দিয়ে কি অ্যাম্বুলেন্স আনতে পারবো বা একজন ডাক্তার আমাদের এলাকায় ঢুকবে? আপনারাই বলেন। কিন্তু আসলেই কেউই কোনো ডাক্তার ঢোকে না। যদি কারোর ফোন দেওয়া হয়, বলে আপনাদের এলাকার রাস্তা খারাপ, আপনারা বাজারে নিয়ে আসেন, কিন্তু বাজারে নিতে হয়তো দেখা যায় আমাদের রুগী আরও মারাত্মক খারাপ হয়ে যায়। কিন্তু আসলে কি, আপনারা যদি আমাদের এই রাস্তাটার দিকে একটু তাকান, দয়া করে বলবো, আমি তো হ্যাঁ, আমি কি বলবো আর, আমিও বিএনপি করি, তো আমি দলকে ভালোবাসি, আমি বিএনপি করি, বিএনপিকে আমি ছোটো করব না। কিন্তু আসলে এর আগেও যারা ছিল, আমি কারোরই কোনো তুচ্ছ করে কথা বলবো না, কিন্তু সবাই এই দীর্ঘদিন আমাদের এলাকার মেম্বাররা আমাদেরকে বলতো ভোটের আগে যে তোমরা আমাদেরকে ভোট দাও, ভোট দেওয়ার পরে তোমাদের এই রাস্তা কীভাবে ফাঁকা করতে হয় এটা আমরা করে দেব না। আমাদের এই এলাকার প্রায় আপনার 200-250 পরিবার আছে, কেউই কোনো আবদার করে না, একটা মেম্বারের কাছে যায় না একটা কার্ডের জন্য, 1 মণ চাউলের জন্য বা যে কোনো কিছুর জন্য, কোনো আল্লাহর রাস্তায় কোনো মালের জন্য যায় না। কিন্তু আমাদের এলাকার মানুষের একটাই আবদার, সেটা হচ্ছে আমাদের এই রাস্তা। আমাদের এই রাস্তাটার জন্য আসলে সবার কাছে আমরা আবদার করি, ভাই আমাকে রাস্তাটা একটু করে দেন, রাস্তাটা একটু দেখেন, একটু সরকারিভাবে যেমনি হোক একটু আপনারা বরাদ্দ দেন। আসলে কেউই আজ পর্যন্ত আমাদের এই রাস্তাটার দিকে তাকায় না। এখন আমি বলবো, যারাই আছেন দায়িত্বশীল আমাদের এই 8 নং ওয়ার্ডে, 1 নং রাজাপুর, 8 নং ওয়ার্ড, মেদুয়া কলেজ, তারপর হচ্ছে আমাদের এখানে দক্ষিণ মেদুয়া মোশাররফ হোসেন চৌকিদার বাড়ির দরজার জামে মসজিদ, তারপরে হচ্ছে আমাদের এলাকায় এই হচ্ছে আমাদের মসজিদ, তারপর হচ্ছে মসজিদের পাশে ফয়জুল উলুম কেরাতুল কোরআন মাদ্রাসা। এখন এগুলা কি আমাদের এখানে এই প্রতিষ্ঠানগুলো, এগুলো তো আল্লাহর ঘর, তারপরে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আসলে এগুলো তো আমরা খারাপ কোনো
উদ্বেগ বা খারাপ কোনো চিন্তা ভাবনা নিয়ে এই প্রতিষ্ঠানগুলো আমাদের এলাকায় দেওয়া হয় না। এগুলো তো ভালোর জন্যই দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি তারপরেও তাকান যে হ্যাঁ এই ভালো প্রতিষ্ঠানগুলোর পাশে আমরা সবাই থাকবো, হ্যাঁ একটু আর্থিক সহযোগিতা করব, রাস্তাঘাটের পরিস্থিতি একটু ভালো করে দিব, যাতে এই প্রতিষ্ঠানগুলো আরও বড় আকারে হয়, তো আপনারা চাইলে আসলে করতে পারেন। আর আপনারা চাইলে এই জিনিসটা, এই রাস্তার দুর্ভোগটাও থাকে না, আমাদের এলাকার রাস্তার যে পরিস্থিতি এটা থাকে না। তো আমি সবার কাছে আবদার করব, আপনারা যদি একটু নেক নজরে তাকান আমাদের এলাকার এই রাস্তাটার দিকে, তাহলে আপনারা পারবেন হ্যাঁ এই রাস্তার দুর্ভোগটা একটু দূর করতে। এই আমার আশাবাদী। এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।